গজওয়াতুল হিন্দে চীন কি ভারতের বিপক্ষে গিয়ে মুসলিমদের সাথে যোগ দিতে পারে? চীনের সাথে সম্পর্কের জায়গাটা যত শক্তিশালী হবে আমাদের, তত বেশি বিপজ্জনক হবে ভারতের জন্য। এবং পাকিস্তানের অলরেডি সেনাপ্রধান তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে ভারতের সৈন্যবাহিনীকে তিনি কোনো ভয় পান না। গজওয়ে হিন্দ এটা নিশ্চিত হবে এবং অবশ্যই মুসলমানরা এতে বিজয় অর্জন করবে। রক্তগুলা পৌঁছে যাবে টাকনু পর্যন্ত। তার মানে কতটা ভয়াবহ হবে আপনি একটু চিন্তা করেন। মুসলমান সহ এই যুদ্ধে যারা যাবে, রক্ত পৌঁছে যাবে টাকনু পর্যন্ত। এরপরে মুসলমানরা বিজয় অর্জন করবে। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মুসলমানরা পালায়ন করবে। কিছু লোক তখনও যুদ্ধ চালিয়ে যাবে, তাদের হাত ধরেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। ইসাবাতান মিন উম্মতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট বললেন, আমার উম্মতের মধ্য থেকে দুই শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হবেন। কিয়ামতের বড় আলামত প্রকাশিত হলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আত্মপ্রকাশ ঘটবে। তিনি মানারাতুল বায়দা নামক মসজিদে, দমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে দুজন ফেরেশতার ডানায় বর দিয়ে তিনি নামবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই টুকরা কাপড় পরা থাকবেন। ইহরামের কাপড় যেমন হয় এরকম দুই টুকরা কাপড় পরিধান করা থাকবেন। অজুর পানিগুলা টপটপ করে পড়তে থাকবে। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোকে জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন যারা গজওয়ে হিন্দ তথা হিন্দের বিজয়ের জন্য লড়বে। এদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম বানায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই যে একটা বড় ধরনের বিষয়, গজওয়ে হিন্দের মতো একটি অবস্মরণীয় বিষয় মুসলমানদের জন্য আসছে, এটার আগে অনেক প্রেক্ষাপট তৈরি হবে। আজকের দিনের প্রেক্ষাপট একটু আপনি চিন্তা করেন। আজকের দিনে এত ভয়াবহ অবস্থা এখন, যেই সময় আমরা দেখতে পাচ্ছি হিজাবকে কটাক্ষ করা হচ্ছে। তাদের দেশের দায়িত্বশীল পর্যায়ের লোক হিজাবকে নিয়ে কটাক্ষ করে কথা বলছে। এইভাবে করে হিজাব পরে অভিনয় করে হিজাবকে কটাক্ষ করে দেখাচ্ছে। প্রকাশ্যে জয় শ্রীরাম ধ্বনি তারা দিচ্ছে। আজকে আমরা মুসলিম, প্রকাশ্যে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। আমাদের মসজিদগুলোকে তারা ভেঙে দিচ্ছে। আমাদের বাবরি মসজিদ, আমাদের জ্ঞানবাবী মসজিদ, জগৎ বিখ্যাত আমাদের মসজিদগুলোকে তারা ভেঙে দিয়েছে। আল্লাহর আযাব তো এমনি আসে না। বর্তমান যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, চীন নিজেরা বড় শক্তিশালী একটা দেশ হিসেবে তারা তাদের অবস্থান ঠিক রাখবে এবং এই অবস্থান ঠিক রাখতে গিয়ে চীন বিরোধিতা করবে ভারতের, এবং এই বিরোধিতা যত মজবুত হবে তত তাড়াতাড়ি ভারত ধ্বংস হওয়ার জন্য একেবারে কিনারায় গিয়ে তারা উপস্থিত হয়ে যাবে, দ্বার প্রান্তে গিয়ে পরিণত হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে। চীন যত বেশি শক্তিশালী হবে আর যত বেশি ঐক্য বাড়াবে তত বেশি ভারতের শক্তি দুর্বল হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি তারা আমাদেরকে বলতেছে যে 3 মিনিটের ভিতরে বাংলাদেশ দখল করবে। 3 মিনিটও লাগবে না। অথচ আজকে আমি সবার সামনে মিডিয়ায় বলতে চাই, সামনে ভারতের বড় দুর্দিন আসছে। 1 নাম্বার, তাদের ভিতরে বড় খাদ্যের মন্দা দেখা দিবে। তাদের মধ্যে বড় ধরনের তাদের দেশে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হবে। ভারতের পূর্ব দিকের যে অঞ্চলগুলো আছে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হবে।
ঠিক যেইভাবে জায়গায় জায়গায় দাবানল ছড়িয়ে পড়ছে, এদের মধ্যেও দাবানল ছড়িয়ে পড়বে, কারণ তারা মুসলমানদের গড়ে গড়ে বাড়িতে বাড়িতে মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের আদর্শ ধ্বংস করার জন্য তারা কাজ করছে। আল্লাহ তাআলা অবশ্যই এটার প্রতিশোধ নেবেন। তাদের মধ্যে ক্ষুধা, যন্ত্রণা, দারিদ্রতা তাদেরকে পেয়ে বসবে। এগুলো আল্লাহর তরফ থেকে, কোরআন হাদিস আপনি পড়লেই দেখবেন আল্লাহর তরফ থেকে দেওয়া আযাব। এই আযাবগুলো আসে কখন? যখন আল্লাহদ্রোহীরা আল্লাহর গোলামদেরকে ঘর থেকে বের করে দেয়। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আইয়াকুলু রাব্বুনা আল্লাহ। যারা আল্লাহ আল্লাহ বলে ডাকে, শুধু আল্লাহর নাম স্মরণ করার কারণে যাদেরকে বের করে দেওয়া হয়েছে, ঘর থেকে বের করে দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। আমার কাছে মনে হয় এই শাস্তি অতি সন্নিকটে, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গ্রুপের জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন। ঈসা আলাইহিস সালামের সাথে যারা অবস্থান করবে, ঈসা আলাইহিস সালাম আসবে মানারাতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদে, দুইজন ফেরেশতার ডানার মধ্যে বট দিয়ে তিনি আসবেন। এটা কিয়ামতের বড় আলামত। ঈসা আলাইহিস সালাম আসবেন, আত্মপ্রকাশ ঘটবে। এছাড়াও ঈসা আলাইহিস সালামের সেই সময়ের সঙ্গী যারা হবে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর আরেকটা গ্রুপের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। তারা কারা? তারা হচ্ছে যারা গজওয়ে হিন্দের জন্য, হিন্দের বিজয়ের জন্য, ভারতের বিজয়ের জন্য, মুসলমানদের সেই সময়ে ভারতে যে দুরবস্থা দেখা দিবে, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, এত বিরাট আকারে হত্যাযজ্ঞ হবে। এরপরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিবেন। সেই বিজয়ের সময় যারা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েই ভারতকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। ঠিক যেভাবে মোহাম্মদ কাসেমের নেতৃত্বে 17 জনকে দিয়ে আল্লাহ তাআলা পুরা ভারতকে বিজয় দান করেছিলেন, ইমানি হিম্মতের কারণে আবারও মুসলমান বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। এই বিজয়ে ভারতের সঙ্গে একদিক থেকে না, বহু দিক থেকে আক্রমণ হবে। এটা এরা কল্পনা করতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা যখন কাউকে শত্রু বানায় দেয়, তখন মুসলমানের এমনি শত্রু তার শত্রু হয়ে যাবে। আমরা দেখছি ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল মাত্র 36,000, বিপরীতে রোমক সম্রাটের সৈন্য ছিল 2,40,000। যুদ্ধ লেগেছে সিরিয়া জর্ডানের মাঝামাঝি ইয়ারমুকে। মুসলমানেরা এই জায়গায় আসতে 15 দিন সফর করে খালিদ বিন ওয়ালিদ 36,000-এর বিরাট বাহিনী নিয়ে আসছে। রোমক সম্রাটের 2,40,000-এর বিরাট বাহিনী। তারপরেও সে চিঠি লিখছে চীনের কাছে। এই চীন চিঠি লিখছে যে তুমি কিছু সৈন্য পাঠাও, কারণ খালিদ বিন ওয়ালিদ আসতেছে। এই সংবাদ পাওয়ার পর দেরি না করে খালিদ বিন ওয়ালিদ যখন 36,000 নিয়ে গেছে, রোমক সম্রাট চীনের কাছে চিঠি লিখছে 36,000 নিয়ে মুসলমান আসছে, কাজে এখন লড়তে হবে, তুমি কিছু সৈন্যবাহিনী পাঠিয়ে দাও। চীনের সম্রাট উল্টা লিখে পাঠাইছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লা খালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে পাহাড় তুমি সরে যাও, পাহাড় মুহূর্তের ভিতরে সরে যাবে। আল্লাহু আকবার। এই যে ইমানি হিম্মত মুসলমানের, পাহাড় সরে যাবে, এই ইমানি হিম্মত দিন দিন মুসলমানের কমে যাচ্ছে। এই ইমানি হিম্মত না থাকার কারণে আজকে আমরা মার খাচ্ছি। পাহাড় সরে যাবে মুসলমানের কথায় চীন বলতেছে রোমক সম্রাটকে। সেই সময়ে এটা মুসলমানদের জন্য প্লাস পয়েন্ট হয়েছে। গজওয়ায়ে হিন্দের ভিতরেও চীনের প্রত্যেকটা পদক্ষেপ মুসলমানের জন্য প্লাস পয়েন্ট হবে ইনশাআল্লাহ। তখন সেই সময়ে রোমক সম্রাট এমনি সেই ভয় পাচ্ছিল 36,000 মুসলমান আসছে। আর যখন শুনতেছে যে মুসলমান বললে পাহাড় দূরে সরে যাবে, তো ভয় তো আরো বেড়ে গেছে, সব তার কাটা দিয়ে রাখছে।
যে মুসলমানকে মেরে ঝুলিয়ে দিবে। খালিদ বিন ওয়ালিদ তাদের সেনাপতিকে ডেকে বলল, তোমরা করবে যুদ্ধ আর আমরা করব জিহাদ। তোমরা মৃত্যুকে পরোয়া করবে, ভয় করবে। আমি খালিদ বিন ওয়ালিদের সঙ্গে ৩৬,০০০, একজনও মৃত্যুকে কোনো পরোয়া করবে না। নিজে মরার আগে ২০০ জনকে আগে মেরে তারপরে নিজে শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই চেতনার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারমুকের প্রান্তে ৩৬,০০০ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাবিরা সহ, যাদের ১৫ দিন আসতে গিয়ে রক্ত পেশাব হয়ে গেছে, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা এত বেশি বয়ে বেরিয়েছে, পেট পিঠের সাথে লেগে গেছে, ওই প্রান্তে দাওয়াত দিয়েছে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। আল্লাহ তাআলা ঠিকই সেই প্রান্তে মুসলমানদেরকে বিজয়ী করেছেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ওই প্রান্তে ঠিকই বিজয় দিয়েছেন। ইনশাআল্লাহ গজওয়ে হিন্দে আল্লাহ তাআলা ঠিকই মুসলমানদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি হিম্মত বৃদ্ধি করে দিক, আমলের পথে প্রতিযোগিতা করার তৌফিক দান করুক।